দু সপ্তাহরও বেশি হয়ে গেছে বাড়িতে কোনো চিকেনই আনা হয়নি। আমরা প্রতি রবিবার রবিবার চিকেন করি, কিন্তু আমাদের দুজনেরই একটা না একটা শরীর খারাপ লেগেই রয়েছে। তার জন্য বাড়িতে প্রায় 2 সপ্তাহ মতো চিকেন হয়নি। আজ বরকে বললাম যে একটু চিকেন নিয়ে এসো, ও এক্ষুনি বাজার করে দিয়ে গেল, হোটেলে চলে গেছে। আর আমি দেখো চিকেনগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম, তারপর ভাত চাপিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেল, উপর দিয়ে নিয়েছি। আর এখানে দেখো সমস্ত মশলা কিন্তু আমি বানিয়ে নিয়েছি, আলু, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা। আর লঙ্কা কিন্তু একদমই আমি অল্প দিয়েছি, কারণ মাম্মাম লঙ্কা খেতে খায় না, তার জন্য আমাদেরও কিন্তু লঙ্কা খাওয়া অনেকটাই কমে গেছে। তারপর মশলাটা করে নেওয়ার পর আমি আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। আলু কিন্তু চিকেনে আমার বর একদমই পছন্দ করে না, কিন্তু মাম্মাম আর আমি ভালোবাসি বলে আলু দিয়েছি। আর আমি কিন্তু চিকেনে সোমবার দিয়ে নিই জিরে। তোমরা কে কে চিকেনের মধ্যে জিরে দাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তারপর দেখো চিকেনগুলো কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। নেওয়ার পর আর আমি এবার জলও ঢেলে দিয়েছি, একদম অল্প জল দিয়েছি। আর ওই পাশের ওভেনটায় আমি কিন্তু উচ্ছে ভাজাও করে নিয়েছি। আর করলাম হচ্ছে চিকেন। আজকে এই দু রকমই রান্না আমি করলাম, বেশি কিছু করলাম না। তারপর চলে আসলাম ব্যালকনিতে, আর এসে দেখছি খুব জোরে জোরে বৃষ্টি পড়ছে। ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু ভালো জোরে জোরে বৃষ্টি পড়ছে। তারপরে আমি চলে আসলাম ঘর ঝাড়তে দিতে। রান্না করে নিয়ে কিন্তু আমি রান্নাঘর সব কিছু মুছে রেখে আসলাম। এবার ঘরটা ঝাড় দিয়ে নেওয়ার পর আমি কিন্তু ঘরটাও ভালো করে মুছে নিলাম। তারপর হচ্ছে পুজো দিয়ে নিলাম। আর আজকে হচ্ছে চুলে শ্যাম্পু করেছি অনেক দিন পর, কারণ শরীরটা খারাপের জন্য আমি ঠিকঠাক স্নানও ভালোভাবে করতে পারছিলাম না। তারপর ফ্লিপকার্ট থেকে বড় একটা পাঞ্জাবি অর্ডার করেছিল, কাল তো গণেশ পুজো, তার জন্য পরবে বলে। তো পাঞ্জাবিটা খুবই সুন্দর এসেছে, এই যে বর গায়েও দিয়েছে, পুরো ফিটিংস হয়েছে, আমারও খুব পছন্দ হয়েছে আর আমার বরেরও খুব পছন্দ হয়েছে। তো চলো বন্ধুরা, এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, ভাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।